আজ আমরা শ্রীরামকৃষ্ণের কথা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে দ্বিজোর পিতা ও ভাইরা, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। দ্বিজোর বয়স 16 বছর হইবে। তাহার মাতার পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। দ্বিজ মাস্টারের সহিত প্রায় ঠাকুরের কাছে আসেন, কিন্তু তাহার পিতা তাহাতে বড় অসন্তুষ্ট। দ্বিজোর পিতা অনেকদিন ধরিয়া ঠাকুরকে দর্শন করিতে আসিবেন বলিয়াছিলেন, তাই আজ আসিয়াছেন। কলিকাতায় সওদাগরি অফিসের তিনি একজন কর্মচারী, ম্যানেজার। হিন্দু কলেজে D.L. রিচার্ডসনের কাছে পড়িয়াছিলেন ও হাইকোর্টের ওকালতি পাশ করিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ দ্বিজোর পিতার প্রতি: আপনার ছেলেরা এখানে আসে, তাতে কিছু মনে করবে না। আমি বলি, চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করে যদি কেউ সোনা পায়, সে মাটির ভিতর রাখতে পারে, বাক্সের ভিতরেও রাখতে পারে, জলের ভিতরেও রাখতে পারে, সোনার কিছু হয় না। কাঁচা মনকে সংসারে রাখতে গেলে মন মলিন হয়ে যায়। জ্ঞান লাভ করে তবে সংসারে থাকতে হয়। শুধু জলে দুধ রাখলে দুধ নষ্ট হয়ে যায়, মাখন তুলে জলের উপর রাখলে আর কোনো গোল থাকে না। দ্বিজোর পিতা: আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, আপনি যে এদের বকেন ঝকেন তার মানে বুঝেছি। আপনি ভয় দেখান, সে কেবল ফোঁস করেন। দ্বিজোর পিতা হাসিতেছেন। ভালো ছেলে হওয়া পিতার পুণ্যের চিহ্ন। যদি পুষ্করিণীতে ভালো জল হয়, সেটি পুষ্করিণীর মালিকের পুণ্যের চিহ্ন। ছেলেকে আত্মজ বলে। তুমি আর তোমার ছেলে কিছু তফাৎ নয়। তুমি একরূপে ছেলে হয়েছ, একরূপে তুমি বিষয়ী, অফিসের কাজ করছো, আর একরূপে তুমিই ভক্ত হয়েছ তোমার সন্তান রূপে। শুনেছিলাম আপনি খুব ঘোর বিষয়ী। তা তো নয়, এসব তো আপনি জানেন। তবে আপনি নাকি 8 পিঠে, এতেও হুঁদিয়ে যাচ্ছেন। দ্বিজোর পিতা ঈষৎ হাসিতেছেন। এখানে এলে আপনি কি বস্তু তা এরা জানতে পারবে। বাপ কত বড় বস্তু, বাপ মাকে ফাঁকি দিয়ে যে ধর্ম করবে তার ছাই হবে। হ্যাঁ বন্ধুরা, শ্রীরামকৃষ্ণের এই যে অসাধারণ আলোচনা, সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি বা বেশ ভালো রকম বুঝতে পারছি। সেটি হলো, বাবা ও মা হলো জীবন্ত দেবতা। তাদের সেবায় ফাঁকি দিয়ে যদি আমরা ধর্মকর্মের পথে পা বাড়াই, তবে তা নিতান্তই হবে পণ্ডশ্রম। সে কথাই শ্রীরামকৃষ্ণ স্মরণ করিয়ে দিচ্ছেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন।